সালটা ছিল 2025 15ই মে, যখন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের চাকরি হারিয়ে বিকাশ ভবনের সামনে যখন আন্দোলন করছিল তাদের ন্যায় অধিকার পাওয়ার জন্য। সেই সময় এক শুয়োরের বাচ্চার প্রকাশিত হয়, তার নাম হচ্ছে সব্যসাচী, এবং তিনি যখন প্রকাশিত হন তার সাথে অনেকগুলা শুয়োর নিয়ে আসেন, তার পোষা শুয়োর না, কুত্তা নিয়ে আসেন, এবং সেই সমস্ত কুত্তাদের দিয়ে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কীভাবে রাস্তায় ফেলে মেরেছিল তা সমস্ত মিডিয়া প্রকাশিত করেছিল জনগণের সামনে, এবং পুলিশও কিন্তু পাশ থেকে দাঁড়িয়ে দেখছিল। ইভেন এক এবিপির সাংবাদিকের গায়েও কিন্তু হাত পড়ে। আজকে সব্যসাচী কোথায়? আজকে পুলিশ তাকে টেনে নিয়ে যাচ্ছে, আমরা জনগণ তাকে ডিম ছুঁড়ে মারছে, পচা টমেটো ছুঁড়ে মারছে। আরে শুয়োরের বাচ্চা, তুই আমাদের সাথে যে এরকম করেছিলিস, তোর বাড়িতে বাচ্চা কাচ্চা নাই, আজকে তোর কেমন লাগছে দেখ, দেখ তোর কেমন লাগছে। আর তোর অনুগামীদের বলে দিস আমাদের সামনে যাতে না আসে। আর এবার আমরা এমন পেঁদাবো 7 জন্মেও জন্ম নিতে পারবো না। তখন আমাদের খারাপ সময় যাচ্ছিল, তো চোখে দেখার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এইভাবে মেরেছিল। থাকাকালীন এই সব্যসাচী দত্তর অনুগামীরা বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের উপর এভাবে চড়াও হয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সব্যসাচী দত্ত নিজেও। দিনটা ছিল 2025 সালের 15ই মে। হকের চাকরি খুইয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেখানে আন্দোলনকারীদের উপর চড়াও হন সব্যসাচী দত্তর অনুগামীরা। পুলিশ র্যাফের সামনেই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের রীতিমতো টেনে হিঁচড়ে কিল, ঘুষি, লাঠি, হেলমেট দিয়ে মেরে সব্যসাচী দত্তর গাড়ির সামনে থেকে সরানো হয়। যেমনি চার পায়া তার তেমনি মুগুর, এখন একটাও লোক নেই, দেখুন দেখুন। এই খবর করতে গিয়ে তৃণমূল নেতার হাতে আক্রান্ত হয়েছিলেন এবিপি আনন্দর প্রতিনিধিও। প্রথমে বুমে ধাক্কা, তারপর এবিপি আনন্দর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যকে রীতিমতো ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নজরুল লিখেছিলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। একসময় যিনি বিক্ষোভরত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দাদাগিরি করেছিলেন, আজ তাকে লক্ষ্য করেই কখনো পচা ডিম, কখনো টমেটো, কখনো গোবর ছোড়া হচ্ছে।